রোজই দুর্নীতির খবর আমরা দেখাচ্ছি, কিন্তু তারপরেও শেষ হচ্ছে না। হ্যাঁ, ক্যাগ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর বলেছিল যে ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে, কারণ তৃণমূলের আমলে তো বছরের পর বছর পেরিয়েছে, ক্যাগ রিপোর্ট প্রকাশ হয়নি। আর এবার যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো এ রাজ্যে, আর একের পর এক ক্যাগ রিপোর্টে দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। এই যে বলছিলাম, রোজই আমরা খবর দেখাচ্ছি দুর্নীতির, কিন্তু তারপরেও শেষ হচ্ছে না, কারণ একদিনে শেষ করা সম্ভব নয়। এ যেন দুর্নীতির অন্তহীন এক মেগা সিরিয়াল চলছে, যেখানে প্রতিদিন নতুন নতুন এপিসোড, আর প্রত্যেকটা এপিসোডেই ফাঁস হচ্ছে জনগণের টাকা লুটের নতুন উপাখ্যান। আজকের এপিসোডে কি থাকবে জানেন? আজকের এপিসোডে থাকছে জলের টাকা জলে। ত্রিপল থেকে শুরু করে আমফানে আমরা দেখেছি, কোথায় দুর্নীতি হয়নি বলুন তো? স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় গরমিল রয়েছে। জল, এটাও ছাড়া হয়নি। ক্যাগ রিপোর্টে বড়সড় গাফিলতির অভিযোগ জল জীবন মিশন প্রকল্পে। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী কি দেখা যাচ্ছে? গ্রামীণ এলাকায় দ্রুত পানীয় জল পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর একের পর এক পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম চালু করে। বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকায় পাইপলাইন বসানো হয়, লক্ষাধিক পরিবারকে দেওয়া হয় ট্যাপ সংযোগ। কিন্তু অভিযোগ, সেই প্রকল্পেই বড় ত্রুটি ধরা পড়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাগ রিপোর্ট যখনই প্রকাশিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রেই দুর্নীতির গন্ধ আসছে, দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি এক একটা জায়গায় হিসেবে প্রচুর গরমিল। এখানে জল জীবন মিশন প্রকল্পে কিভাবে এই ত্রুটি কিভাবে হয়েছে? দেখো, এটাতে হচ্ছে যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে পানীয় জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সে ব্যবস্থা করার কথা ছিল। এবং তুমি জানো যে এর আগেও রাজ্য না কেন্দ্র কে অর্থ দেবে তা নিয়েও একাধিক সময় এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং বরাবরই রাজ্যের তরফ থেকে অভিযোগ করে বলা হতো যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উপযুক্ত অর্থ তারা পাননি, এবং তা নিয়েও এর আগে একাধিক সময় যে বিতর্ক তা তৈরি হয়। তো এখন নতুন করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাগুলিতে যে জলের যে পাইপলাইন যেটা পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে বহু বাড়িতে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে সেই জল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না তার কারণ উল্লেখ করতে গিয়ে অনেকে বলছেন যে মাটির যে অংশ দিয়ে পাইপলাইনকে নিয়ে যাওয়ার কথা, সেখানে এমনভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হয়েছে যে সেখানে সেই জল নিয়ে আসার মতো করে ব্যবস্থা গত কয়েক বছরের মধ্যে হারিয়ে গিয়েছে। দ্বিতীয়ত তারা উল্লেখ করছেন, সেই উল্লেখ করার মধ্যে কি থাকছে, তারা বলছেন যে এই যে পাইপলাইন নিয়ে আসার জন্য যে ওভারহেড ট্যাঙ্ক থেকে সেখানে নিয়ে আসা হবে, সেই ওভারহেড ট্যাঙ্কগুলোকেই যে স্ট্রাকচারাল স্টেবিলিটি তা পরীক্ষা করা হয়নি। সেগুলো বহু জায়গাতে, বাঁকুড়া, জঙ্গলমহলের একাধিক জায়গাতে, পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতে, এমনকি উত্তরবঙ্গের বেশ কতগুলো জায়গা থেকে যা সমস্যার মধ্যে পড়েছে, এবং তার স্ট্রাকচারাল স্টেবিলিটি না থাকার কারণে সেগুলো নষ্ট হতে শুরু করে দিয়েছে। তৃতীয়ত যে বিষয়গুলোকে নিয়ে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ঘোরাফেরা করেছে, সেটা হচ্ছে যে এই যে পরিশ্রুত পানীয় জলের কথা বলা হচ্ছে, সেই পরিশ্রুত পানীয় জল কতটা পরিশোধিত, সত্যি কি এটা পরিশোধিত? এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ধরনের ব্যবস্থা রাখা উচিত ছিল, সেই ধরনের ব্যবস্থাই তো তারা করে উঠতে পারেননি। ফলে এখানেও দাঁড়িয়ে হচ্ছে গাফিলতির যে বিষয়, সেই গাফিলতির বিষয়টা সামনে এসছে, এবং এই গোটাটাই হচ্ছে রিপোর্টের মধ্যে সামনে তারা উল্লেখিত করেছেন। এবং সেই উল্লেখের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য যে রাজ্য সরকারের তরফ থেকে যে ঠিকাদারি সংস্থা বা যে প্রকল্পগুলোকে গ্রহণ করে তাদের কাজ করা দরকার ছিল, সেখানেই হচ্ছে অর্থের অপচয় হয়েছে, নয়ছয় করা হয়েছে, এবং প্রকৃত অর্থে যে ডিপিআর তৈরি করে কাজ করাটা দরকার ছিল তারা সেটাকে করে উঠতে পারেননি, যার জেরেই এই সমস্যা, এবং মানুষকে তার জন্য ভুগতে হচ্ছে। বেশ, সঙ্গে থাকো আমি। রাস্তা থেকে বাড়িতে বাড়িতে চলে গিয়েছে পাইপ লাইন, কিন্তু জল আসছে কি? দেখি, এখানে একটা কল রয়েছে। এ কলে জলের কোনো প্রশ্নই নেই। এলাকার বাসিন্দারা বলছেন যে পাইপ লাইন লাগানো হয়েছে, 2-3 বছর হয়ে গেল, কল লাগানো হয়েছে, কিন্তু সেই কলে কোনোদিন জল আসেনি। আসলে এলাকায় না তৈরি হয়েছে রিজার্ভার, না হয়েছে পাম্পের সঙ্গে বিদ্যুতের সংযোগ, কোথাও কোথাও আবার পাম্পও বসেনি।
তাহলে জল আসবে কোত্থেকে, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। নজর রাখবো। বিশেষজ্ঞদের মতে তো পানীয় জলের মাধ্যমে দীর্ঘদিন ধরে আর্সেনিক সেগুলো শরীরে প্রবেশ করছে, ত্বকের দীর্ঘস্থায়ী সমস্যা, সেখান থেকে মূত্রাশয়, কিডনি, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। আবিরের কাছ থেকেই জানতে চাইবো এ বিষয়ে আরো ডিটেল। আবির, দেখো, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এছাড়া বেশ কতগুলো জেলা রয়েছে, তার মধ্যে বীরভূমও রয়েছে, যেখানেগুলোতে আর্সেনিক প্রবণতা এবং একই সঙ্গে হচ্ছে ফ্লুরাইডের যে প্রবণতা অনেকটা বেশি। ফলে এই জায়গাতে যদি বাড়ি বাড়ি বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে হয় বা হতো, তাহলে হচ্ছে সেগুলোতে পর্যাপ্তভাবে জল পরীক্ষা করে গুণগত মান দেখে তারপর পৌঁছে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া গেছে যে গুণগত মান পরীক্ষা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেই ব্যবস্থা এই জল জীবন মিশনের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, এবং তার জেরেই হচ্ছে সমস্যা তৈরি হয়। এবং বছরের পর বছর যেহেতু মানুষের মধ্যে শরীরে বিষাক্ত জিনিস প্রবেশ করেছে, দানা বেঁধেছে, ফলে তাতেই সমস্যাটা আরও বৃহত্তর আকার ধারণ করেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে তো তুমি জানো, যদি মানুষজনের শরীরে দিনের পর দিন এগুলো প্রবেশ করতে শুরু করে, তাহলে ত্বকের সমস্যা, ফুসফুসের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, এছাড়া চামড়ার বিভিন্ন রোগের ঘটনা ঘটবে। এবং এমনও উদাহরণ হয়েছে বেশ কতগুলো জায়গাতে, বিশেষ করে হচ্ছে বীরভূমের মতো জায়গাতে, মুর্শিদাবাদের মতো জায়গাতে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা, সেই ল্যাবরেটরি থেকে জল যথাযথভাবে পরীক্ষা করে পাঠানোর যে জায়গা, সেখানেও মস্ত বড় ত্রুটি থেকে গিয়েছিল। এবং যেটা অভিযোগ আকারে বলা হয়েছে, যে ত্রুটিগুলোকে মেটানোর জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার ছিল, যখন এইগুলোর প্রকল্প তৈরি করা হয়েছিল তখন সেগুলোতে নজর দেওয়া হয়নি। যে ঠিকাদারদের মারফতে কাজ করানো হয়েছিল সেখানেও কোনোভাবে নজরদারি করা হয়নি। ফলে তার জেরে এই জলের মধ্যে যেটাকে পবিত্র হিসেবে মানুষজন পান করেছেন, সেখানেই আসলে বিষ লুকিয়েছিল। আবির, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তার কারণ আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ঘটনা এই বিগত 15 বছরে তো দেখেছি। আমরা দেখেছি যে নিউ টাউনে টাইফয়েড, হেপাটাইটিসে সংক্রমিত হন প্রায় বহু বাসিন্দা, 50 জনেরও বেশি। পানিহাটিতে আমরা দেখেছি যে মৃত্যু পর্যন্ত হয়েছে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। কোথাও গিয়ে আবির, এই যে ক্যাগ রিপোর্ট, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ঘটনাও তো ক্যাগের যে পর্যবেক্ষণ, তার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। দেখো, পর্যবেক্ষণ তো তারা করে নিচ্ছেন এবং বাস্তব পরিস্থিতি কি সেটাকে তারা বিচার করেছেন, তার ভিত্তিতে তো রিপোর্টগুলোকে তৈরি করা হয়েছে। এবং এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে যদি আলোচনা আগেই হতো, তাহলে হয়তো এতদিন পর্যন্ত এই ধরনের সমস্যাগুলো স্থায়ী হতো না। ফলে যেটা বিপদের কারণ বলে অনেকে মনে করছেন, যে এগুলো এখনো পর্যন্ত মানুষের মধ্যে হয়তো বিপদ আকারে দাঁড়িয়ে রয়েছে, যেটা থেকে রেহাই পাওয়াটা অত্যন্ত জরুরি। কেন এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে বলে তারা বলছেন, তার কারণ হচ্ছে বহু জায়গাতে যেখানে জলের পাইপলাইনকে বসানো হয়েছে বা পাতা হয়েছে, সেখানে যে পুরনো নিকাশি নালা, পুঁতিগন্ধময়, দুর্গন্ধযুক্ত নোংরা জলের তার কাজ দিয়ে গিয়েছে। এবং তার পাশ দিয়েছে যেহেতু বলা হচ্ছিল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল পাইপলাইনের ক্ষেত্রে, ফলে সেগুলোতে যে ধরনের লিকেজ তৈরি হচ্ছে, যে সেই জল তো তার মধ্যে প্রবেশ করেছে। তুমি যে জায়গাগুলোর কথা বললে, অর্থাৎ পানিহাটি, হাওড়া, নিউ টাউন, প্রচুর জায়গাতে এই কারণেই হচ্ছে যে বছরের পর বছর সময় ধরে হচ্ছে ডায়রিয়া, কখনো গিয়ে হচ্ছে তোমার হচ্ছে চামড়ার রোগ, ফুসফুসের সমস্যা পরের পর সময় ধরে ঘটে গিয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আগেই এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আলোচনা করতো, ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ফলে সেটা একটা মস্ত বড় আশঙ্কার কারণ বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে প্রত্যেকের কাছে। বেশ আবির, সাধারণ মানুষের মনে যেন এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, তাহলে দুর্নীতি হয়নি কোথায়? যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখান থেকেই দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, সেখান থেকেই দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বাংলায় যে জল জীবন মিশন প্রকল্পে বিস্তর জালিয়াতি, হ্যাঁ, অভিযোগ এরকমটাই। কাগজে কলমে কি দেখানো হয়েছে জানেন? অনেকটাই কাজ হয়ে গেছে, কিন্তু বাস্তবে কি হয়েছে? কিচ্ছু হয়নি বাস্তবে। রাজ্যে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর নামে বিরাট দুর্নীতির অভিযোগ। আর সেই দুর্নীতিরই পর্দা ফাঁস কোথায় হলো? এই ক্যাগ রিপোর্টে। কোথাও পাম্প না বসিয়েই ভুয়ো ডেটা আপলোড করে দেওয়া হয়েছে, আর সেই ভুয়ো ডেটা আপলোড করে কোটি কোটি টাকার বিল পাস হয়ে গেছে। কোথাও আবার কোয়ালিটি চেক লাগেইনি, কোয়ালিটি চেক ছাড়াই ঠিকাদারদের হাতে কোটি কোটি তুলে দেওয়া হয়েছে।
কোথাও আবার 3 মাসের মধ্যেই বড় বড় ফাটল ধরা পড়েছে ওভারহেড ট্যাঙ্কে। বাড়ি বাড়ি পৌঁছে গেছে পাইপ লাইন, পানীয় জলের কল, কিন্তু জলের দেখা নাই 3 বছর। এবং ক্যাগ রিপোর্টেও যেটা উঠে এসেছে সেটা হলো যে মেকানিক্যাল কোনো কাজ না করেই, অর্থাৎ পাম্প বসানো বা তাতে বিদ্যুৎ সংযোগ না করেই 15,091টি বাড়িতে বর্ধমান ডিভিশনের সেখানে পানীয় জল পৌঁছে গেছে দেখিয়ে সেই তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। আর তার ফলে জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তারা বলছেন পাইপ লাইন এসেছে, পানীয় জলের কল বসেছে, তারা ভেবেছিলেন 2-1 দিনের মধ্যে জলের সংযোগ মিলবে। বেশ কিছু দিনের বা বহু বছরের যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, কিন্তু আখেরে তা হয়নি। কারণ তাতে পাম্প বসানোই হয়নি বা তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, জলাধার তৈরি হয়নি, শুধু পাইপ লাইন বিছিয়ে বাড়ি বাড়ি কল পৌঁছে দিয়ে টাকা লুটে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। পাইপ বসাতে জল আসবে, ট্যাঙ্কটা করতে হবে তো, জলটা আসবে তো, পাম্প বসাতে হবে, তাহলে পাম্প বসাতে হবে তো, জলটা তো আসবে। আজ আসবে, আজ লোক আসছে বলছে দাদা জল পড়ছে না, পড়েনি, বলছি ঠিক আছে ঠিক আছে, আজ আসবে, জল চলে আসবে। সেটা কোনো সিস্টেমই নাই জলের, জল ছাড়া খুবই অসুবিধা। থেকে মানে কলটা দিয়েছে সেদিন থেকে কোনো জল আসারই নেই, আমাদের কলে আসছেই না জল। 3 বছর হয়ে গেল। 3 বছর, হ্যাঁ 3 বছর হয়ে গেল, কিন্তু কোনো জলই আসছে না, কিছু না। পাইপ লাইন করা আছে, সব আছে, আমরা জল ঠিক মতো পাচ্ছি না। আসছে বলছে দেখছি, এবার আসবে। পাইপ লাইন পেয়েছি, সবই পেয়েছি, টাইম কলে জল পাবো, খাবো। আর কোথায় ট্যাঙ্ক করলো, কোথায় সাবমার্সিবল বসালো, কিছুই জানি না, আমাদের চোখেও পড়ছে না। কোন এলাকা থেকে পাইপ শুধু বসেই যাচ্ছে, জানছি জল পাবো, এই অবস্থায় চলছে আমাদের। দেখুন, আগের সরকার, তৃণমূলের সরকার এবং মমতা ব্যানার্জির সরকার বহু তথ্য গোপন করেছেন, লুকিয়েছেন এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বোধহয় ভেবেছিলেন যে কোনোদিন টিএমসিকে সরানো যাবে না, কিন্তু কেউ তো আর ইন্ডিসপেন্সেবল নয়। আজকে এক এক করে তাদের যে কুকীর্তি সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এক্সপোজ করছেন। কদিন আগে 21শে জুলাইয়ের যে রিপোর্ট সেটা উনি বলেছেন, এবং কদিন বাদে ক্যাগের যে রিপোর্ট সেটা আপনাদের সামনে আসবে। কেন্দ্র কত সাহায্য দিয়েছে আর সেই টাকাগুলো কোথায় কোথায় চুরি হয়েছে সেগুলো বাংলার মানুষ জানার অধিকার আছে এবং বাংলার মানুষ জানবে। কি ভাবছেন শুধু এইরকম ভুয়ো বিল আর পাইপ কেলেঙ্কারি হয়েছে এইসব অভিযোগ? না, আরো অভিযোগ আছে। পঞ্চায়েতি আইনের তোয়াক্কাই করা হয়নি, জিএসটির নামে বেআইনি ট্যাক্স লুট থেকে শুরু করে ল্যাবরেটরির নামে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। ফলাফল কি? শুদ্ধ পানীয় জলের বদলে গ্রামের পর গ্রাম পান করছে আর্সেনিক, জন্ডিস আর কলেরার বিষ। জল জীবন মিশন প্রকল্পে তৃণমূল জামানায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন গ্রামের মানুষজন। প্রচুর মানুষ তারা কিন্তু এই প্রকল্পে জলের সুবিধা থেকে বঞ্চিত, অথচ সরকারের যে টাকা খরচ হয়েছে বাড়িতে বসেই পরিশ্রুত পানীয় জল পাওয়ার কথা ছিল এই সব মানুষদের। এই গ্রামের অর্ধেক অংশ, গ্রামবাসীরা যেটা বলছেন, ঠিক এতদূর পর্যন্ত এই এলাকায় পাইপ রয়েছে পরিশুদ্ধ পানীয় জলের, কিন্তু এর পেছনে যে গ্রাম রয়েছে সেখানে পানীয় জলের সংযোগের যে পাইপলাইন, সেই পাইপলাইনই তৈরি করা হয়নি। অথচ প্রকল্প হয়ে গিয়েছে, প্রকল্প চালু, প্রকল্পের কাজ প্রায় শেষ, অথচ এই সব মানুষ কবে জল পাবেন তা তারা জানেন না। সরকারি টাকা নয়ছয় হয়েছে, লুটপাট হয়েছে তৃণমূলের জামানায়, এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন। পাইপ লাইন অর্ধেক পর্যন্ত এসেছে আর অর্ধেক এসেনি। এটা হরিপুর গ্রাম, কিছুটা বাড়ি পেয়েছে আর কিছুটা অর্ধেক বাড়ি পায়নি। কাছেই তো আপনাদের জলের ট্যাঙ্ক, কাছে এই যে পাশে আমাদের গ্রামেই, অথচ ট্যাঙ্কি পাইপ লাইন কি পৌঁছায়নি, আমাদের বাড়িতে পৌঁছায়নি। তৃণমূল জামানায় চুরি, দুর্নীতি, লুটপাট করেছে ওরা, কে পেয়েছে ওরাই ভোগ করে নিয়েছে। তা আমরা এখন জল চাইছি, আমরা সবারই মতন আমরাও যেন খেতে পাই। বাড়িতে জল পাচ্ছ না? না, আমার নাই। কেন? ঢুকিনি যে আমার দিকে। তোমাদের বাড়ির দিকে পাইপ ঢোকে না? ঢুকিনি, এদিকে মানে গোটাই আমার এদিক করে আছে। মমতা ব্যানার্জির শাসনে টাকা দাও, হিসেব চেও না।
কেন্দ্রের সরকার তো টাকা দিয়েছিল, কিন্তু তো হিসেবে তো চাইবে, পাবলিক মানি, হিসেব চাইবে না, তো হিসেব দিত না। যার জন্য ক্যাগের রিপোর্টে যেগুলো আসছে, আমার মতে তো এগুলো যে অর্থ তছরূপ হয়েছে, পাবলিক মানি, সেটার জন্য তো এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।